समस्त भक्तबृंद श्री चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো আগামীকাল 2 তারিখে আমি ভাগবতম পড়তে পারবো না, তো আমাকে একটু বেরোতে হবে, তো সেই কারণে তো গীতাও পারবো না মনে হয়। তো আমি চেষ্টা করবো খুব গীতা শ্লোকটি পড়ার। তো 33 নম্বর শ্লোক আপনারা দেখুন। তো সময় থাকলে দুটোই বলার চেষ্টা করব, কিন্তু সময় যেহেতু থাকবে না, বেরোতে হবে, চেষ্টা করব, যদি না পারি তাহলে বন্ধ থাকবে। তো 33 নম্বর শ্লোক আপনারা দেখুন। আমায়জশ্চ ভূতানাং জায়তে জেন সুব্রতা তৎএব হি অময়ানং দ্রব্যং ন পুনরতি চিকিৎসিতাম। অনুবাদ: হে ভগবান, নিষ্ঠ ব্যাসদেব, সেই দ্রব্যের প্রভাবে রোগ জন্মায়, যেই দ্রব্যের প্রভাবে রোগ জন্মায় সেই দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ওষুধের সঙ্গে রাসায়নিক যোগ মিশ্রিত হয়, তখন তা গ্রহণ করার ফলে সেই রোগের কি নিবৃত্তি হয় না। তো এখানে জাস্ট শিল প্রভুপাদ একদম সরলভাবে দিয়েছেন, আমি বলছি সেটাই বলার চেষ্টা করছি। তো ধরুন দুধ খেলে যদি আপনার পেট খারাপ হয়, তো দুধের তৈরি মানে দই কিংবা দুধের তৈরি আপনাকে মেডিসিন নিতে হবে, তাহলে আপনি সেই রোগ থেকে মুক্ত হবেন, তো তাহলে রোগ সারবে। সেরকম অর্থাৎ এখানে বলছেন ভগবানকে ভুলে আমরা যে কর্ম করছি তার জন্যই আমাদের এই দুঃখ দুর্দশা। সেই কর্মটাকে আমাদেরকে ঘুরিয়ে ভগবানের দিকে, আমরা যা কর্ম করছি ভগবানকে ভুলে করছি, আর সেই কর্মটাই আমরা যদি ভগবানের দিকে ঘুরিয়ে করি তাহলে আমাদের সেই রোগের মেডিসিন, তো আমাদের এই দুঃখ দুর্দশার মেডিসিন হবে। তো ভগবানের সেবা, সেটাই বলছেন নারদমুনি, তুমি কি না মানুষকে এদিক ওদিক না ঘুরিয়ে কেবলমাত্র সরাসরি ভগবানের সেবা করার শিক্ষা, সেটা শেখাও জগৎকে। ভগবানের সেবা করা, ভগবান, অন্যদিকে ঘুরিও না, এদিকে সেদিক ঘুরিয়ে মানুষকে এত বিভ্রান্ত করো না। ভগবানের কথা, সরাসরি ভগবানের সেবায় যুক্ত করো। তো আরেকটা শ্লোক আছেন, এখন অনেকগুলোই শ্লোক, তো আমরা কাল পড়ো। তো তারপর আমরা একটু লিঙ্ক করে নেব, 34 নম্বর শ্লোকটা পড়ার পর আবার একটু লিঙ্ক করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ।